আসসালামু আলাইকুম। ফয়সাল রেকর্ডিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আমি যে লোকেশনে আছি সেটা হলো আসিম ফুলবাড়িয়া মেইন রোড সংলগ্ন। তো এখানে সকালে বাজার বসে, অনেকে জানে। এখন সময় সকাল 9টার উপরে, কারণ ঘুমতে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আর আপনাদের প্রতিবারের মতো এবারও নিয়ে যাব গরু ছাগলের এক বিশাল হাটে। তো আমার ফেসবুকের অনেক বন্ধু বান্ধব বা এমনি অপরিচিত অনেকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের এদিকে কি এবার প্রতিবারের মতো গরু ছাগলের হাট বসছে কিনা। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তাই। তো আমার সাথে আছে মিলন আর আছে জিদান। তো আমরা হাঁটাহাঁটি শুরু করে দিচ্ছি। ওইদিকে প্যাক নাকি অনেক। তো আপনারা আমাকে দেখেছিলেন শেষবার 2024 সালে, তারপরে সেই ধারাবাহিকতায় এবারও চলে আসলাম আমরা বিদ্যানন্দ গ্রামের সর্ববৃহৎ গরু ছাগলের হাটে। তো এটা আসিম টু ফুলবাড়ি রোডের যে পূর্ব দিকের রাস্তা, সেই রাস্তা দিয়ে অগ্রসর হলেই দেখতে পারবেন যে বিশাল গরু ছাগলের হাট। মানে এখন সময় কিছুটা সকাল বেশি হয়ে গেছে, অনেকে চলে গেছে, তারপরেও অনেকে রয়েছে। আবার দেখানোর চেষ্টা করতেছি। তো আমি নতুন ব্লগার না, আমার 6-7 বছর আগেরও গরু ছাগল হাটের ভিডিও আছে, তবে সেগুলো অন্য প্রোফাইলে। তো আর এই প্রোফাইলে 2024 বা 23 সালের দিকের ভিডিও আছে। তো এখন বাজারে মাঝামাঝি চলে আসছি। মানুষ তো অনেক গেছে গা। খবর তোর ফিডব্যাক বললো কেমনে, গরু ধরা গেছিলি নাকি? তো অনেকে গরু ছাগল কিনে ফেলছে অলরেডি। আর এখানে বাজারটা বসে প্রতিদিনই, মানে ঈদের আগে যে কয়দিন আছে প্রতিদিনই এখানে বাজার বসে। এটাই তো কথা, আমি আইছি গরু ছাগল দেখাবার। তো ভাঙে ঘুম, আমারে ঘুমতে তুলছে 8টায়। পরে ফোন ধরে গরু দেখ পারেছিল তো দেখতে পাচ্ছেন যে আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করতেছি কি পর্যন্ত গরু ছাগল আমাদের এদিকে উঠছে আর কি। তবে এই নিচের যে রুটটা সেটা পাকা করা আগের থেকে কিছুটা মানে প্যাক কাদা কম হয়েছে। ভাই আমি নাম না দিকে কই মজিদ ভাই কো দরকার নাই, কোনো অনুমতি দরকার নাই।
না ওই যে ইদারা দা এরকম যাও সার বেশি নেই না আম করে লাইন গেছে অন্য লাইনে সার বেশি তো বেশি দিব আমি কম এনে এত ডরাই ধরাই না তবে ডাক কয়টা গরু বেচা কেরা সাইরেও কেরা বইছে লাইভ ভিডিও চলতেছে হ্যালো আসসালামু আলাইকুম কথা চলতেছে গরু এরকম আর আমাদের এদিকে মানে গরু ছাগলের যে হাটটা সেটা আসিমের লোকেরা আর কি নিয়ে আনিছে যার জন্য এবার মাতবরি গুলো আর কি আমাদের এলাকার রাস্তা থেকে কারো নাই হ্যাঁ মানে প্রতি বছর আমাদের এদিকে লোকজনই থাকে কিন্তু এই আছে কিছু কবা হ্যালো আতিক এই বেটা হ্যালো আমি একটি মুরব্বির কাছে যাব দেখবো তিনি কি বলে আজকে আপনার গরুর বাজারে কেমন হয়েছে ভালোই হয়েছে আল্লাহ দিলে এই কতগুলো গরু বিক্রি হয়েছে আজকে সম্ভবত কমপক্ষে 200-300 হয়েছে 200-300 উঠছে আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আরেকজনের কাছে আমি যাব চলেন তো এইবার ওই বাজারের যে হ্যাঁ আইগা আসিমের লোকেরা নিচ্ছে যার জন্য এবার গরু ছাগলের বেচা বিক্রির ক্ষেত্রে কিছুটা দাম বেশি লাগতে পারে মানে অন্যান্য বছর চাইতে এবার ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রে কিছুটা দাম বেশি লাগতে পারে আর কি গরু দেখতেছ জিদান ইন্দা ইন্দা যাবি তো এবারে ব্লকে মানে বেশি দেরিতে আসার জন্য গরু ছাগল তো কম দেখা যাচ্ছে ওই দিবান যেতেছি আর হ্যাঁ কি অবস্থা আছো ঠিক আছে থাকো ব্লগ তো আমার করা সবসময় অভ্যাস বুঝো না তোমার ব্লগ তুলি নয় এটা ব্লগ জমতো না গরু ছাগল কিনছ নাই কোথায় বেড়াও লোকজন কি গেছে গা নাকি আছে না অনেক সময় তো অনেক হয়ে গেছে 9:30 বেজে যেতেছে না কি বিদেশ থেকে আই পড়ছো নাকি হ্যাঁ কি বিদেশ থেকে আই পড়ছো না উল্লাওয়ালা গন্ধ হইতলা
তো বাজারের শেষ দিকে আমি এখন, মানে অন্য সময় এইদিকেও সব গরু ছাগল থাকে, মানে এই পাশেও থাকে, এইদিকেও থাকে, কিন্তু এইবার আমাদের এই ফকিরবাড়ি মোড়েই ওই পাশে আরেকটা বাজার হয়েছিল, যে বাজারে ওই ও হ্যাঁ, এই ওই বাজার যে ভাঙ্গা দিছে নাকি, ওই বাজার কি চল না? ওই বাজার ভাঙ্গা দিছে। তো আমাদের সাথে আরেকটা বাজার হয়েছিল, মানে কালকে এটিও নয়া পরে ভাঙ্গা দিছে। মানে এখান থেকে বেশি দূরে না, 150 বা 200 হাত দূরেই। তো সেইখানে ওই টিউন ওয়াইসা বাজারটা ভেঙে দিছে। আর সেই ভাঙ্গার প্রচারণায় ভাবতেছে অনেকেই যে এই মেইন বাজারও ভেঙে গেছে, যার জন্য কিন্তু এবার লোকজন খুবই কম। এই কিছু কবা? কি কম, আমি প্রথম প্রথম দেখা করলাম, গরু এত ওঠে না, কম এবার লোকজনও কম, গরুও কম। সারা বছর তো ইন্ডা থাকে অনেক। নতুন বাজার। হ্যাঁ, নতুন বাজার তো সকালে বাজার দিছে এই তারিখে। সকালে অনু কি গেছে গা লোকজন। তো আমাদের গ্রামে আরো বেশ কিছু বাজারের কারণে হয়ে যাওয়ার কারণে এবার আমাদের এইখানের বাজারটা একটু ড্যাম আছে। যাই হোক, পরবর্তী আরেক সময় সেটা পুষিয়ে নেওয়া যাবে। তো আজকের এই ব্লগ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।